আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদের আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। মোস্তাফিজুর রহমান হিরো হতে গিয়ে ভিলেন হয়ে গেছেন। একটা সুবর্ণ সুযোগ ছিল, মোস্তাফিজুর রহমান হিরো হয়ে যেতে পারতেন। চেন্নাইকে তিনি ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি ম্যাচটা হারিয়ে দিয়েছেন। এখনও অনেকেই প্রশ্ন তুলছেন যে মোস্তাফিজুর রহমানের কারণেই চেন্নাই সুপার কিংস হেরে গেছে। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান খারাপ বোলিং করেছেন, সব থেকে বেশি ইকোনমিতে তিনি রান দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের যত বোলাররা আছে সবার থেকে বেশি রান তিনি দিয়েছেন, সব কিছু আমি মানি। কিন্তু মোস্তাফিজুর রহমান ছাড়াও চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে যাওয়ার পেছনে আরও অনেক কারণ আছে। পাশাপাশি মোস্তাফিজুর রহমানের ম্যাচের পারফরমেন্স নিয়েও আমি এই বিষয়টাই একটু আলোচনা করার চেষ্টা করব। মোস্তাফিজুর রহমান যখন আইপিএলে অ্যাওয়ে ম্যাচগুলো খেলতেছিলেন তখন যথাক্রমে 47 দিয়েছিলেন তিনি দিল্লিতে, 55 দিয়েছেন তিনি মুম্বাইতে। আবার তিনি যখন সর্বশেষ ম্যাচটা লখনৌতে খেলেছিলেন সেখানটায় তিনি দিয়েছিলেন 43, এবং প্রত্যেকটা ম্যাচে তিনি একটা করে উইকেট পেয়েছিলেন। ওই অ্যাওয়ে ম্যাচগুলো শেষ হওয়ার পরে যখন চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে তাদের শিডিউল অনুযায়ী 3টা ম্যাচ বাকি, এবং এই 3টা ম্যাচে মোস্তাফিজুর রহমানের আইপিএলের 2024 সালের শেষ 3টা ম্যাচ, তখন আমরা অনেকেই স্বস্তিতে ছিলাম যে হয়তো বা মোস্তাফিজুর রহমান সেই আগের মহিমায় তিনি ফিরে যাবেন। তিনি যেমনটা শুরু করেছিলেন আইপিএলটায়, অথবা চেন্নাইয়ের হোমে মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্সগুলো বিগত ম্যাচগুলোতে করেছিলেন তিনি হয়তো সেই রকমই পারফরমেন্স করতে পারবেন। কিন্তু আমাদের সবাইকে হতাশ করে দিয়ে মোস্তাফিজুর রহমান যেই লাইন এবং লেন্থে বল করেছেন, আমার কাছে মনে হয় খুব একটা ভালো লাইন লেন্থে তিনি বল করতে পারেননি। যে একুরেট লেন্থ দরকার সেটা তিনি খুঁজেই পাননি। দেখেন, মোস্তাফিজুর রহমানের আলোচনাটা শুরুতে করি, তারপরে আমরা চেন্নাই সুপার কিংস হেরে যাওয়ার কারণগুলো সবার শেষে তুলে ধরব। মোস্তাফিজুর রহমান দলীয় পঞ্চম ওভারে তার ব্যক্তিগত প্রথম ওভার করতে এসেছেন, প্রথম বলেই 4 খেয়েছেন, এবং তার পরবর্তী যে 2টা বল তিনি করেছেন ওয়ান অফ দ্য বেস্ট বল হয়েছে ওই ম্যাচের। সেখানটায় লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক KL রাহুল তিনি তো বল দেখেনি ব্যাটিংয়ে বা ব্যাট লাগাবেন কিভাবে। তো তিনি ওই 3টা বলে প্রথম বলটাতে 4 মেরেছেন, পরের 2টা বলে তিনি ব্যাটিংয়ে কানেক্টেডই করতে পারেননি, এবং চতুর্থ বলে গিয়ে তিনি কিন্তু ব্যাটে লাগাতে পারলেও শেষ রক্ষাদার হয়নি, তিনি আউট হয়ে গেছেন। এবং পরবর্তীতে পাড্ডিকাল এসে তিনিও কিন্তু 2টা বল ডট খেলছেন। তার মানে মোস্তাফিজুর রহমান স্বপ্নের মতো একটা ওভার করেছিলেন। তার প্রথম ওভারটা ওইটা পাওয়ার প্লের পঞ্চম ওভার, চেন্নাই সুপার কিংস যখন বোলিং করছিল তাদের পঞ্চম ওভার, সেখানটায় মাত্র 4 রানের বিনিময়ে মোস্তাফিজুর রহমান একটা উইকেট পেয়েছিলেন। এখন মোস্তাফিজুর রহমানকে আবারও 15তম ওভারে ফিরিয়ে আনা হয়েছে, সেখানটায় এসে তিনি 13 রান দিয়েছেন, ছক্কা খেয়েছেন, 4 খেয়েছেন, তিনি সেখানটায় 13 রান দিয়েছেন। আবার তাকে 18তম ওভারে ফিরিয়ে আনা হয়েছে, সেখানটায় 2 ওভারে আমার কাছে মনে হয় তখন আর 3 ওভারে 40-42 রানের মতন দরকার, তিনি সেখানটায় এসে দিয়েছেন 15 রান। মোস্তাফিজুর রহমান তার তৃতীয় ওভারে এসে 15 রান দিয়েছেন, এইখানটা আবার 3টে বাউন্ডারি খেয়েছেন তিনি। এবং সর্বশেষ 20তম ওভারে এসে মোস্তাফিজুর রহমান যেইভাবে হিরো হতে পারতেন ঠিক সেইভাবেই তিনি ভিলেন হয়ে গেছেন। তিনি সর্বশেষ ওভারটায় 20 ওভার, তার স্পেলের শেষ ওভার, ম্যাচেরও শেষ ওভার, তখন 17 রান যদি তিনি এই 17 রানের আগে যদি লখনৌর ওই ব্যাটসম্যানদেরকে তিনি আটকাতে পারতেন, চেন্নাই সুপার কিংস জিতে যেত, মোস্তাফিজ হয়ে যেতেন ওই ম্যাচের হিরো। কিন্তু সেটা তিনি করতে পারেননি। প্রথম বলে ছক্কা খেয়েছেন, পরের বলে 4 খেয়েছেন, আবার পরের বলে 4 খেয়েছেন, নো বলও তিনি করেছেন। তার মানে হিসেব করতে গেলে প্রথম 2 বলে মোস্তাফিজুর রহমান 15 রান দিয়েছেন। একটা তো প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, এই 2 বলে 10 রান, তৃতীয় বলে দিয়েছেন আরও 5 রান, একটা 4 এবং একটা নো। ওই নো বল তো আর বল কাউন্ট হবে না, তার মানে 2 বলেই হিসাব করলে 2 বলেই 15 রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান, এবং ওই ফ্রি হিট বলটাতে আবারও 4 খেয়েছেন, তার মানে 3 বলে 19 রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। টোটাল বল করেছেন 21টা বলে তিনি এই 18 এবং 3 21 বলে তিনি 51 রান দিয়েছেন। এখন মোস্তাফিজুর রহমান 51 রান দিয়েছেন, ওই ম্যাচের সব থেকে বেশি ইকোনমিতে তিনি রান দিয়েছেন, সব থেকে খরচে বলার তিনি, সব কিছু আমি মানি। মোস্তাফিজুর রহমানের খারাপ দিন গেছে এটাও আমি বিশ্বাস করি, বা মোস্তাফিজুর রহমান এই ম্যাচ ছেড়ে দেওয়ার পেছনে তার বোলিংটাও একটা দায় আপনারা দিতে পারেন, সেটাও আমি মানি। কিন্তু একটু হিসাব করেন, ব্রডকাস্টিং চ্যানেলে কিন্তু যারা ম্যাচটা দেখেছেন সেখানে কিন্তু দেখানো হয়েছে 11, 12, 13, 14 এই 4 ওভারে আমি আবার বলছি 11, 12, 13, 14 এই 4 ওভারে চেন্নাই সুপার কিংসের বোলাররা 60 রান দিয়েছেন, কোনো উইকেট নিতে পারেননি। এখন ওই 11 থেকে 14 ওই ওভারগুলোতে কিন্তু মোস্তাফিজুর রহমান বোলিং করেননি, ঠিক না? আবার মোস্তাফিজুর রহমান যখন 18তম ওভারটা করলেন, তার আগের ওভারটা 17তম ওভার,
ওই ওভারটাতে ভারতীয় একটা বোলার তিনি 20 রান দিয়েছেন, খেয়ে দিয়েছেন, তিনি ছক্কা খেয়েছেন, চার খেয়েছেন, তিনি 20 রান দিয়েছেন। তো স্পেশালি বেশ কিছু রিজন কিন্তু আছে। আবার আমাদের মোস্তাফিজুর রহমানের বোলিং বলেন বা অন্যান্য বোলারদের বোলিংও আমরা অনেক মিস ফিল্ডিং দেখেছি, নির্ঘাত একদম সুন্দরভাবে চার বাঁচানো যেত, সেরকম দুইটা ফিল্ডিং অন্তত মিস হয়েছে, 8 রান তো সেখানেই হয়ে গেছে। তো 17 আর 8, এটাও যদি লাস্ট ওভারও 17, আরও যে দুইটা মিস ফিল্ডিং 8 রান, সেগুলো যদি আপনি কাউন্ট করেন 25 রান, লাস্ট ওভার 25 রান, তখন সিনারিওটা ভিন্ন হতে পারতো। আমি মুস্তাফিজকে এখানে ডিফেন্ড করছি না, কিন্তু চেন্নাই সুপার কিংস হেরে যাওয়ার পিছনে অনেকেই যেভাবে মুস্তাফিজকে এককভাবে দায়ী করছেন, তারা ম্যাচটা দেখেছেন কিনা সেটা একটা সন্দেহ। দেখলেও মনোযোগ সহকারে দেখেছেন কিনা। মোস্তাফিজুর রহমান এই ম্যাচে সব থেকে খারাপ বোলিং করেছেন। তার যে স্বভাব সুলভ বোলিং, বা তিনি এই চেন্নাইয়ের মাঠে যেভাবে বোলিং করেছেন তার আগে ম্যাচগুলোতে, ওর ধারে কাছেও বলটা এই ম্যাচে তিনি করতে পারেননি, এটা ঠিক আছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ওইখানটায় সেঞ্চুরি করার পরেও চেন্নাই সুপার কিংসের বোলাররা কিন্তু সেই সেঞ্চুরির মানটা রাখতে পারেনি। সেটা শুধুমাত্র মোস্তাফিজ না, পাথিরা না, ওই ম্যাচের সব থেকে ভালো বোলার তিনিও কিন্তু 35 রান দিয়েছেন, 2টি উইকেট পেয়েছেন। তবে দীপক চাহার, এইখানটা একটা প্রশ্ন আসে যে দীপক চাহারকে কেন আর ওভার করানো হলো না? 2 ওভারে মাত্র 11 রান দিয়েছেন, সব থেকে ইকোনমিক্যাল বোলার এই দীপক চাহার, তাকে দিয়ে কেন ও করা হলো না? তারা অবশ্যই মোস্তাফিজের উপর ভরসাটা বেশি করেছে, কারণ এই মোস্তাফিজ এই আইপিএলে এই মাঠেই সর্বশেষ ওভারটাতে যেরকম 20 নম্বর ওভারে 17 রান দিয়ে দিয়েছেন তিনি 3 বলে, ঠিক এই 20 নম্বর ওভারে মোস্তাফিজুর রহমান মাত্র 1 রান দিয়েছেন। এরকম নজির ইতিহাস কিন্তু মোস্তাফিজের আছে। গত 2-3 বছর আগে এরকম ম্যাচ জয় পরাজয়ের সিচুয়েশনে এসেও মোস্তাফিজুর রহমান সেখানটা কিন্তু 4 রান বা 5 রান কনসিডার করতে পেরেছেন। তো এই ম্যাচটা তো হয়নি, ম্যাচ হেরে গেছে। এখন মোস্তাফিজকে এককভাবে দায়ী করা মোটেও কাম্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।